তৃণমূলের দালাল মমতা ব্যানার্জি তৃণমূলের দালাল মমতা ব্যানার্জি এই মুহূর্তের বড় ব্রেকিং একেবারে সরাসরি চোখ রেখেছে এনআইন বাংলা। আপনাদেরকে সেই ছবি দেখানো হচ্ছে মসজিদের থেকে বিশাল এক প্রতিবাদ মিছিল, সেই ছবি এনআইন বাংলার পথে একবার সরাসরি আপনাদেরকে দেখানো হচ্ছে। তো এজেন্ডা একটা হচ্ছে এই মসজিদ মন্দিরের রাজনীতি, বিভাজনের রাজনীতি, কে কত বড় হিন্দু, কে বেশি মন্দির তৈরি করতে পারে তার প্রতিযোগিতার রাজনীতি। আর দ্বিতীয় হচ্ছে মোদী মমতার যে সেটিং, পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক সহ চাকরি চোর, শিক্ষা চোর, খাদ্য চোর সব ছেড়ে দিয়েছে, এই যে সিবিআই সব ছেড়ে দিচ্ছে। আর তৃণমূলের যে বড় চোরটা তাকে এখনও গ্রেপ্তার করা হচ্ছে না। তাই আমরা বলছি যে মমতা মোদীর বিরুদ্ধে যে সেটিং আছে তারই প্রমাণ হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়ের মতো বড় বড় চোর তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে, কালীঘাটের কাকুকে ছেড়ে দেওয়া হয়েছে, সব ছেড়ে দেওয়া হচ্ছে। আর বড় চোরকে এখন অ্যারেস্ট করা হচ্ছে না। অথচ অন্য অন্য রাজ্যে যেখানে কংগ্রেস আছে সেখানে সামান্য ছোটোখাটো অন্যায় করলে তাদের বছরের পর বছর জেল দিচ্ছে মোদী সরকার। কিন্তু পশ্চিমবাংলার ক্ষেত্রে আমরা দেখছি মোদী সরকার তৃণমূলের নেতা কর্মীদের তাদেরকে অ্যারেস্ট করছে না, তৃণমূলের ভাইপোদের অ্যারেস্ট করছে না এই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। অর্থাৎ মমতা ব্যানার্জি বলেছিলেন সিআইএ মানব না, মেনেছেন। তিনি এনআরসি মানবে না বলেছিলেন, মেনেছেন। তিনি বলেছিলেন এসআইআর মানব না, আমার গায়ে এক ফোঁটা রক্ত থাকতে এসআইআর মানব না, তিনি মেনে নিলেন। এবং তিনি বলেছিলেন ওয়াকফ আইন মানব না, তিনি মেনে নিলেন। আর ওদিকে মোদী তিনি রাম মন্দির তৈরি করেছেন। আর মমতা ব্যানার্জি যিনি হুমায়ুন কবিরকে বহিষ্কার করলেন মসজিদ তৈরি করার জন্য, সে বিতর্কে আমরা যাচ্ছি না, তর্কের খাতিরে বলছি যে উনি ভুল করছেন, ঠিকই আছে। কিন্তু তিনি মসজিদ করার জন্য তাকে যদি বহিষ্কার করা হয়, আর মমতা ব্যানার্জি সরকারি টাকায় 5,000 কোটি টাকা দিয়ে জগন্নাথ ধাম তৈরি করেছেন, 1100 কোটি টাকার জমি দিয়েছে রাজারহাটে, সেখানে দুর্গাঙ্গন তৈরি হবে সরকারি টাকায়। আর শিলিগুড়ির মাটিগাড়ায় 7,000 কোটি টাকা দিয়েছেন, সেখানে শিব মন্দির তৈরি হবে। তাহলে মমতা ব্যানার্জি যদি এই মন্দির তৈরি করে সরকারি টাকায়, তাহলে তৃণমূলের উচিত হুমায়ুন কবিরের সঙ্গে সঙ্গে মমতা ব্যানার্জিকেও দল থেকে বহিষ্কার করার, এটা আমাদের দাবি। আজকে আমাদের প্রোগ্রাম এই যে বিভাজনের রাজনীতি, মসজিদ মন্দিরের রাজনীতি, তার বিরুদ্ধে আমাদের লড়াই। আমরা বলতে চাই বেকার ছেলেদের চাকরির ব্যবস্থা করতে হবে, মানুষের খাবারের ব্যবস্থা করতে হবে, কাজ দিতে হবে, অন্য সংস্থার ব্যবস্থা করতে হবে। অনেক হয়েছে মসজিদ মন্দির, অনেক হয়েছে বিভাজনের রাজনীতি, আর নয়। মানুষের চাকরির ব্যবস্থা করুন, মানুষের পেটের ব্যবস্থা করুন, মানুষের রুজির ব্যবস্থা করুন। হাসপাতালে ডাক্তার পাঠান, হাসপাতালে গেলে ডাক্তার পাওয়া যায় না, চাকরিগুলো চুরি হচ্ছে, তার বিরুদ্ধে আমাদের লড়াই। যে প্রকৃত যারা যোগ্য তাদের চাকরি দেওয়া হোক, এই সমস্ত চুরি আমরা মানব না। ধর্মের রাজনীতি বন্ধ হওয়া উচিত। এই বর্তমানে এই যুগে এখনো ধর্মের নামে লড়াই, মানুষে মানুষে কোপাকুপি, মানুষের রক্ত নিয়ে হোলি খেলা, এটা বন্ধ হওয়া উচিত। এখন ভারতবর্ষে এই জিনিস চলতে পারে না, আমাদের লড়াই তার বিরুদ্ধে। হুমায়ুন কবির তিনি যে করতেন, কী করতেন সেটা তো আমি বলতে পারবো না। তো একটা কথা বলতে চাই যে ভারতবর্ষ, আমাদের পশ্চিমবঙ্গ এটা সম্প্রীতির দেশ। আমরা চাই হিন্দু মুসলিম একসঙ্গে যাতে থাকতে পারি, এই সম্প্রীতি আমি আজকের দিনে দিতে চাই সবাইকে। আজকের দিনের মিছিল কৃষি উদ্দেশ্যে নিয়ে, আজকের দিনে মিছিল দুটো উদ্দেশ্যে। একটা, প্রথম উদ্দেশ্য হচ্ছে ওয়াকফ আইন পশ্চিমবঙ্গে হবে না বলল মুখ্যমন্ত্রী, কিন্তু পরে দেখা গেল সেই ওয়াকফ আইন পশ্চিমবঙ্গে লাগু হয়ে গেল। আর একটা ব্যাপার আমি বলতে চাই, যেটা হচ্ছে আজকে 6 ডিসেম্বর, এটাকে অনেকে কালা দিবস হিসাবে গণ্য করেছেন। এই 1992 সালে উত্তরপ্রদেশে অযোধ্যায় কিছু হিন্দুত্ববাদী আরএসের লোকজন বাবরি মসজিদকে ধ্বংস করেছিল, সেই হিসাবে ওই দিনটাকে কালা দিবস হিসেবে গণ্য করা হচ্ছে। আমরা চাই এই দিন যেন আর পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে না থাকে, যাতে সবাই মিলে আমরা একসঙ্গে সম্প্রীতির বার্তা দিতে চাই এবং একসঙ্গে বাস করতে চাই। ঠিক আছে।